কোরবানিকে সামনে রেখে সোমালিয়া, মিশর, সুদান, ইথিওপিয়া সহ আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে পশু আমদানি করা হয় কুয়েতে। কিন্তু আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতি ও সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকির কারণে গত কয়েক মাস ধরেই দেশটিতে ব্যাহত হচ্ছে আমদানি। ফলে কুয়েতে পশুর বাজারে দেখা দিয়েছে বড় ধরনের সংকট। কুয়েতের ভিতরে সবচেয়ে পশুর বড় হাট এই জায়গায়, আর সব দেশের মানুষ আসে এখানে, আর বিশেষ করে বাংলাদেশের মানুষ এলে এখানে একটু ডিসকাউন্ট আছে। ব্যবসায়ীরা বলছেন, স্থানীয়ভাবে কম পশু উৎপাদন হওয়ায় কোরবানির সময় পুরো বাজারই আমদানির উপর নির্ভরশীল। কিন্তু এবার পশুর চালান অনিয়মিত হওয়ায় বাজারে সরবরাহ কমেছে, বেড়েছে দাম। আমাদের এমনি সবসময় ব্যবসা বেশি একটা সমান সমান যায়, কিন্তু রমজান আর কোরবানি এই দুইটাই আমাদের একটু ব্যবসা ভালো হয়। এদিকে দাম বেশি হয় চাপে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। এবারের ঈদে তাই অনেকেই যৌথ কোরবানি কিংবা ছোট পশুর দিকে ঝুঁকছেন। আমরা গরু দেখতে আসছি, আমরা কোরবানি দেওয়ার জন্যে। তো এই জায়গায় দুম্বা, গরু, উট সবই পাওয়া যায় এই জায়গায়। গরু এখনো পছন্দ হয় না আর কি, দেখা দেখে করতেছে গরু। ওইদিকে দেখলাম সোমালিয়ান গরু, ওইটা একটু দাম বেশি। এইগুলা বাংলাদেশের মতো একদম সেমই। বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা এবং আমদানি নির্ভরতার কারণে ভবিষ্যতেও বাজারে এমন চাপ থাকতে পারে। তাই স্থানীয় খামার উন্নয়ন ও বিকল্প আমদানি উৎস তৈরির পরামর্শ বিশ্লেষকদের। মনিরুজ্জামান বাবু, ৭১।